বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। আমরা চলে এলাম কলকাতার চায়না টাউনে। আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার চায়না টাউন। এই জায়গায় ঘুরে ঘুরে আমি দেখিয়ে দেব বিচিত্র সব আমার অভিজ্ঞতাগুলো। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে কলকাতার চায়না টাউন, যেখানে আমরা ঘুরতে এসেছি গত বছরের শেষের দিকে, মানে ডিসেম্বরে। এখানে চাইনিজদের চীনামাটির তৈরি বিভিন্ন পাত্র দেখা যাচ্ছে। এগুলো দেখতে খুবই সুন্দর। মানে এখান থেকে আপনারা পছন্দ করে চাইনিজদের বিভিন্ন ডিজাইনের এই যে চীনামাটির বিভিন্ন ধরনের পাত্রগুলো, এগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। বাহারি ডিজাইনের এই চাইনিজ পাত্রগুলো দেখতে যেমন নান্দনিক, তেমনি অনেক আকর্ষণীয়। আসলে এখানে এসে বিভিন্ন দরদাম করে আপনারা এগুলো কিনতে পারেন। বন্ধুরা, আমরা আসলে এই যে কলকাতার চায়না টাউনে যে এসেছি, এখানে এলে মনে হয় যেন আমরা চায়না টাউনেই রয়েছি। মানে চাইনিজ একটা আবহাওয়া ফুটে উঠেছে। এই পাত্রগুলো আসলে চাইনিজদের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশে রয়েছে অ্যালুমিনিয়ামের তৈরি চাইনিজদের বিভিন্ন ঐতিহ্যময় বিভিন্ন সামগ্রী। এই সামগ্রীগুলো আসলে মানে এগুলোকে আলাদাভাবে প্রকাশ করা যায়। এখানে যেমন বিভিন্ন ধরনের প্লেট, তারপরে কাপ পিরিচ তাদের ওই চীনামাটির তৈরি, এবং এছাড়াও তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন উপকরণ এখানে দেখা যায়। আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে যে এগুলোকে বিভিন্ন রেটে পাওয়া যায়। সো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে কিনতে পারেন। দামটা গায়েই লেখা রয়েছে, তাই দামগুলো দেখে দেখে আপনারা আপনাদের বাজেট মতো এগুলোকে পছন্দ করে, কারো যদি কিছুটা পছন্দ হয়, কোনো কিছু যদি এখান থেকে পছন্দ হয়, তাহলে আপনারা নিতে পারেন। অথবা এমনি ঘুরে দেখতেও ভীষণই সুন্দর লাগে। ভেতরে ঘুরতে ঘুরতে বাইরে যে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে সেটা খেয়ালই করিনি। তো যাই হোক, বাইরের আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা বাইরে হেঁটে হেঁটে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই চায়না টাউন। এই চায়না টাউনে হচ্ছে মেইনলি আপনারা হেঁটে হেঁটে এভাবে ঘুরবেন। রাস্তার পাশে স্ট্রিট ফুড থাকবে, বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট থাকবে, খুবই সুন্দর আনকমন। আপনারা এগুলো দরদাম করে কিনে নিতে পারবেন, এবং মানে এর মধ্যে একটা চাইনিজ আবহাওয়া খুঁজে পাবেন। এটাই হচ্ছে কলকাতার চায়না টাউন বলে আমরা যেটা জানি সেটা। এইবার চলে এলাম চাইনিজদের খাদ্য সামগ্রী বিক্রির যে কয়েকটা বাজার রয়েছে তার ভেতরে। এখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, স্ট্রিট ফুড, মানে যে খাবারগুলো মুখরোচক, আচার জাতীয়, বিশেষ করে আচার জাতীয় খাবারগুলো এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের তাদের আচার প্যাকেটজাত করে এখানে বিক্রি করা হচ্ছে। তো এগুলো আসলে অনেক কিছু আমরা আসলে চিনি না, কিছু আবার চিনি। যেমন আমাদের দেশের এই যে আমের আচার, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। পাশে গাড়িগুলো যাচ্ছে, এবং এখানে থাকলেই মনে হয় যেন আমরা মানে একটা চায়না আবহাওয়া আমরা এখানে দেখতে পাই। এটা পুরোটা একটা কাঁচা বাজার। কলকাতার ভেতরে চাইনিজ টাউন, মানে এটা আসলে ভাবাই যায় না। এখানে রয়েছে কিছু শুকনো খাবার, মানে বিভিন্ন ধরনের ফল টল, এগুলোকে শুকিয়ে এখানে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ধরনের মাছও দেখা যাচ্ছে। মশলা, এগুলো হচ্ছে মশলা মশলা যেমন মানে চাইনিজ বিভিন্ন মশলা যেমন এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন ধরনের মশলা। এছাড়াও রয়েছে বাদাম, আমরা বিভিন্ন ধরনের বাদাম দেখতে পাচ্ছি এখানে। এই যে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, আর এগুলোর রেটও গায়ে লেখা রয়েছে। যে কেউ আসলে এখানে পছন্দ মতো ট্রাই করে দেখতে পারে। বাদামের পরে আমরা যেটা দেখতে পাই, এখানে কিছু মাছও রয়েছে, মানে শুকনো মাছ। এই যে আমাদের দেশের যে ছুরি শুটকি, বা এই যে লইট্টা শুটকি, তারপর চিংড়ি শুটকি,
সেই ধরনেরই প্যাকেটজাত করে বিক্রি করে। এখানে হাঁটলে বিভিন্ন ফল ফলাদিও বিক্রি করতে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতার চায়না টাউনের পরবর্তী পর্বে আমরা এখানকার স্ট্রিট ফুড খেয়ে দেখব। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি বন্ধুরা। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।